প্রিয় দর্শক, নামাজ কাজা করার গুনাহ কোন দোয়া পড়লে মাফ হয় সেটা জানাবো। নামাজ আপনি অতীতে পড়েন নাই, এখন মাফ পেতে চান, কোন দোয়া পড়লে মাফ হবে সেটা জানাবো। তার আগে দর্শক একটা উদাহরণ আপনাকে বলি। ধরেন আপনি আপনার বন্ধুর থেকে 1 লাখ টাকা ধার নিয়েছেন দোকান করবেন বলে। ধার নিয়ে দোকান করেছেন, নিজের সব টাকা দিয়ে এখন দোকানে আগুন লেগে গিয়েছে। তো আপনার বন্ধুর কাছে গিয়ে যদি এটা বলেন যে আমি তোমার থেকে 1 সপ্তাহের কথা বলে টাকা নিয়েছিলাম, এখন তো তুমি দেখতেই পাচ্ছ আমার দোকানে আগুন লেগে গিয়েছে, আমার নিজেরটাও গেল, তোমার থেকে যেটা ধার নিয়েছে সেটাও গেল, আমাকে মাফ করে দাও। তো আপনার বন্ধু কিন্তু অবশ্যই আপনাকে ক্ষমা করবে, ঠিক না? যদি সে টাকাওয়ালা হয় অবশ্যই সে আপনাকে এটা আর কিছু বলবে না। কিন্তু আপনি একটা সময় বিদেশ করে এসে বা অন্য একটা বিজনেস শুরু করে কোটিপতি হয়ে গিয়েছেন। তো এখন আপনার দায়িত্ব কি? আপনার এখন কর্তব্য হলো আপনার বন্ধুর ওই 1 লাখ টাকা আপনার বন্ধুকে ফেরত দেওয়া। যদিও সে আপনাকে মাফ করে দিয়েছে, এখন আপনার বিবেক বা আপনার ইনসাফ হলো তাকে টাকাটা ফেরত দিয়ে দেয়। এটাই হলো আপনাকে একটা প্রকৃত মানুষের পরিচয় দেবে। তো এই উদাহরণটা কেন বললাম? নামাজের বিষয়টা বোঝানোর জন্য। ধরেন আপনি 20 বছরে নামাজ পড়েন নাই, তো এখন আপনি পরকাল বুঝছেন, মরণ হাসর কবর সবকিছু বুঝছেন এবং আপনার সামনে সবকিছু ক্লিয়ার, আপনার সামনে সুযোগ আছে, সময় আছে, আপনার শক্তি আছে শরীরে। এখন আপনার উচিত হলো যে নামাজগুলো আপনি পড়েন না, এটা তো আল্লাহ তাআলার হক, এই হকগুলো আল্লাহকে ফিরিয়ে দেওয়া নামাজ কাজা করার মাধ্যমে আপনি এখন আস্তে আস্তে নামাজগুলো কাজা করবেন। আর অতীতে যারা নামাজ কাজা করেছেন তাদের তো আর কাজা করতে হবে না, কাজা করলেও কিন্তু 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হয়। তো এই জন্য এই উদাহরণটা দিয়ে আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যেহেতু নামাজটা পড়েন না, এখন যেহেতু আপনার কাছে সময় আছে, আপনি আল্লাহ তাআলার হক নামাজ কাজা করে আল্লাহ তাআলাকে বুঝাই দেবেন এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। এতে করে আপনি ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে মুক্ত হতে পারবেন নামাজ না পড়ার গুনাহ থেকে ইনশাআল্লাহ। এর পাশাপাশি একটা দোয়া পড়বেন, সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাতটা আপনি পাঠ করবেন। আপনি যদি নামাজ অতীতে কাজা করেন, 20-30 বছর নামাজে অলসতা করেছেন, কাজা করেছেন, নামাজ পড়েন না এবং এই দোয়াটা পরে এগুলো ক্ষমা করাতে চান, তাহলে এটা সম্ভব। তবে শর্ত হলো এটাই যে আপনার সামনে যদি সময় থাকে, আপনার বয়স যদি 30-40 বছর হয়, তাহলে আস্তে আস্তে মরার আগ পর্যন্ত নামাজ কাজা করতে থাকবেন, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ মাফ করে দিবেন। আর আপনার বয়স যদি এমন হয় যে আপনি বিছানায় পড়ে আছেন, আপনি নিজের ওক্তের নামাজটাই পড়তে পারেন না, তাহলে আপনার জন্য সমাধান হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কালিমা শাহাদাত পড়বেন, কালিমা তয়্যিবা পড়বেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নামাজ না পড়ার গুনাহ থেকে মাপ চাইবেন। ইনশাআল্লাহ দয়াময় রব মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার অতীতের নামাজ না পড়ার গুনাহ, নামাজ কাজা করার গুনাহ, নামাজে ভুল পড়ার গুনাহ, নামাজে অশুদ্ধ পড়ার গুনাহ, সব নামাজের ভুলগুলা আল্লাহ ক্ষমা করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে যাবেন।